আসসালামু আলাইকুম। আজকে রান্নার বিশেষ উপকরণ হচ্ছে সিমের বিচি। এই সিমের বিচি দিয়ে মাছ বা মাংস রান্না করে খেতে অনেক মজা লাগে। তাই আজকে এই সিমের বিচি দিয়ে মুরগির মাংস রান্না করব। মুরগির মাংস রান্না করার জন্য বড় সাইজের একটা মোরগ নিয়েছি। মুরগির টুকরো করে কেটে নেওয়ার পর এখানে 1.5 কেজি পরিমাণ মাংস হয়েছে। মুরগির মাংস পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সাথে সিমের বিচি নিয়েছি। কাঁচা সিমের বিচি বাজারে কিনতে পাওয়া যায়। প্রথমে সিমের বিচিগুলি 30 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম নরম হওয়ার জন্য। বিচি নরম হলে দ্রুত খোসা ছাড়িয়ে নেওয়া যায়। খোসা থেকে সবগুলো বিচি বের করে নিয়েছি। খোসা ফেলে দেওয়ার পর সিমের বিচির পরিমাণ হবে 1/2 কেজির মতো। প্রথমে একটা পাতিলে গরম পানি করে নিয়েছি। গরম পানির মধ্যে 1 চা চামচ লবণ দিলাম। এই গরম পানিতে সিমের বিচি হালকা সিদ্ধ করে নিব, কারণ সিমের বিচির মধ্যে একটা গন্ধ থাকে। হালকা সিদ্ধ করে নিলে সিমের বিচির সেই গন্ধটা থাকবে না। বিচিগুলি পুরোপুরি সিদ্ধ করা যাবে না, 40 থেকে 50 ভাগ সিদ্ধ করে নিব। বিচি সম্পূর্ণ সিদ্ধ করব না, সম্পূর্ণ সিদ্ধ করলে বিচিটা রান্নার সময় গলে যাবে। একটা বিচি টিপে দেখাচ্ছি, এই পর্যায়ে নামিয়ে ফেলবো আর সিদ্ধ বিচির পানি ফেলে দিব। এখন কড়াইতে পরিমাণের চেয়ে একটু বেশি তেল দিয়ে দিলাম। এরপর আস্ত গরম মশলা নিয়েছি, 2টা তেজপাতা, একটা বড় কালো এলাচ, 5টা সবুজ এলাচ, 5টা লং ও 4 টুকরা দারচিনি। প্রথমে গরম তেলের মধ্যে তেজপাতা দিলাম। এরপর 2 কাপ পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজের সাথে গরম মশলাগুলোও দিলাম। পেঁয়াজ হালকা গোলাপি রং হওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজটা প্রায় হয়ে এসেছে, এখন বাটা মশলা দিব। আদা, রসুন, জিরা একসাথে বেটে নিয়েছি। উঁচু করে 3 টেবিল চামচ আদা, রসুন, জিরা বাটা দিলাম। মশলা থেকে কাঁচা স্মেল চলে যাওয়া পর্যন্ত মশলাটাকে একটু ভেজে নিব। মশলা যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য পানি দিলাম। সাথে আরও কিছু মশলা দিব। দেখুন, মশলা নিয়েছি উঁচু করে 2 টেবিল চামচ হলুদের গুঁড়া, উঁচু করে 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, উঁচু করে 2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া ও 1 টেবিল চামচ লবণ। সবগুলি মশলা দিয়ে দিলাম। এখন মশলাটাকে ভালো করে কষাতে হবে। মশলা যাতে পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে। মশলা পুড়ে গেলে খাবারের স্বাদ নষ্ট হয়ে যাবে। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। এখন মাংসগুলো ভালো করে কষাতে হবে। মাংস যত বেশি কষানো হবে খেতে ততটাই স্বাদ হবে। মাংস কষাতে কষাতে মাংস থেকে পানি শুকিয়ে তেল বের হয়ে এসেছে। সিমের বিচি যে হাফ সিদ্ধ করে পানি ঝরিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম। মাংসের মশলার সাথে সিমের বিচিগুলো একটু কষিয়ে নিব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। সিমের বিচি কিছুক্ষণ কষানোর পর গরম পানি দিয়ে দিব। এখানে ঠান্ডা পানি না, গরম পানিটাই দেওয়ার চেষ্টা করবেন। মাংস, সিমের বিচি দুইটাই অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে, তাই পানি পরিমাণ মতো দিতে হবে। অতিরিক্ত পানি দেওয়া যাবে না, অতিরিক্ত পানি দিলে সিমের বিচিগুলি বেশি গলে যাবে। যেহেতু সিমের বিচি আগেই হাফ সিদ্ধ করে নিয়েছিলাম। এখন 1/2 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া দিলাম। সিমের বিচি লবণ সহ পানিটা ফেলে দিয়েছিলাম, তাই বিচি অনুযায়ী আরেকটু লবণ দিয়ে দিলাম। মশলাগুলো মিশিয়ে নেড়ে দিলাম। এখন পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা সরিয়ে কিছুক্ষণ পর পর নাড়া দিতে হবে যাতে নিচে লেগে না যায়। এরপর 10-12টার মতো কাঁচামরিচ দিলাম। রান্নার শেষের দিকে মুরগির মাংসের গরম মশলার গুঁড়া 1 চা চামচ দিলাম। গরম মশলার গুঁড়া হাতের কাছে না থাকলে রান্নার শুরুতে আস্ত গরম মশলা আরেকটু বাড়িয়ে দিলে হবে। সব শেষে ভাজা জিরার গুঁড়া দিলাম উঁচু করে 1 চা চামচ। প্রথমেই বলেছি সিমের বিচিগুলো বেশি সিদ্ধ করা যাবে না, বেশি সিদ্ধ করলে সিমের বিচিগুলো গলে যাবে। সিমের বিচিগুলো এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে দেখতে সিমের বিচিকে আস্ত দেখা যায়, অথচ বিচিগুলি টিপ দেওয়ার সাথে সাথে নরম হয়ে যায়। তরকারিতে ঝোলের পরিমাণ একটু বেশি করেই রাখবো, কারণ রান্না শেষ হয়ে যাওয়ার পর ঝোল আস্তে আস্তে ঘন হতে থাকে। তাই তরকারিটা চুলা থেকে ঝোলঝোলই নামাতে হবে। তৈরি হয়ে গেল ভীষণ মজার সিমের বিচি দিয়ে মুরগির মাংস রান্না তরকারি। এই রান্নাটা যারা এখনও খান নাই তারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে খেয়ে দেখবেন। আমার ভিডিওটি দেখে লাইক, কমেন্ট, শেয়ার করবেন প্লিজ।